হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব ভালো বলবো না, তবে আজকে সকালটা সুন্দরভাবে শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। এখন বাজে 7:30। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমি যাচ্ছি এখন একটু বাজারে, বাজার করতে হবে। ছেলে গেছে স্কুলে, আমি একটু বাজার করে চলে আসব। তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো সবাইকে শুভ সকাল, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটাও পরে তোমাদের কাছে শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করো সবাই। চলো বন্ধুরা, টাটা। আর হ্যাঁ, পজিটিভ থাকার চেষ্টা করো। টাটা। তো দেখো বন্ধুরা, বাজার এখনও বসেনি, আমি একটু আগেই চলে আসলাম। কোনো দিন তো হেঁটে আসি, তো হাঁটাও হয় বাজারও হয়। তো আজকে একটু আগেই চলে আসলাম টোটো করে, কারণ আমি আজকে হাঁটতে যাইনি। বাবা স্কুলে চলে যাওয়ার পর রেডি হয়ে 7:30টার পর প্রায় 7:45 বাজে, এখনও 15 মিনিট বাকি আছে ট্রেন ঢোকার। তো হলদিবাড়ি ট্রেনটা আসবে, তারপর বাজারটা ভরে উঠবে। তো হালকা বসেছে বাজারটা, আমি এই সুযোগেই বাজারটা করে নেব, যাই বসেছে তাই। তো দিদিরা পাশে দাঁড়িয়ে আছে, ওরাও বাজার নেবে। তো আমি দেরি না করে চলে গেলাম সোজা, যেহেতু সবজি বসেনি, তো চলে গেলাম আমি মাছ বাজারে। তো দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের মাছ দেখতে পাচ্ছ। আর আমার তো একটু সকালবেলাটা একটু তাড়া থাকে, কারণ এখান থেকে গিয়ে সব রেডি করে আবার রান্না করতে হবে। বর ডিউটি যাবে 10:30টার মধ্যে, ওকে সব রেডি করে দিব। ভাত টাত খেয়ে তারপর ও ডিউটি যায়, তারপর সংসারে যাবতীয় কাজ করা। তো বুঝতেই পারছো। তো চলো। তো বন্ধুরা, টোটো করে বাড়ি যাচ্ছি, ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, তাই ভিডিওটা সবটা শেয়ার করতে পারলাম না। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী আনলাম। তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম। এসেই দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতার প্যাকেটটা আলাদা করে নিলাম। আর চিনি এনেছি, চিনিটাও কৌটোতে ঢেলে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে দেখো চিনিটাও ঢেলে নিয়েছি কৌটোতে, 1 কেজি চিনি এনেছি। আর এই যে এখানে বাদবাকি সবজিগুলো কী এনেছি গুছিয়ে নিলাম। পেঁয়াজ এনেছি, আদা এনেছি লোকাল ধনেপাতা, আর এনেছি লাউ শাক। লাউ শাকটা আমার খুব পছন্দের, একটু বেশি করে রসুন সম্বাদ দিয়ে ঝটপট করে নিব। তো তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি বসিয়ে দিয়েছি। এখানে পটল, লঙ্কা, টমেটো, আলু, বেগুন, লাউ এই এনেছি আজকে সবজি। তো একটু বেশি করেই সব কিছু নিয়ে এসেছি যেন কদিন চলে যায়। আর মাছটাও এনেছি। আর এদিকে লাউ শাকটা করবো বলে রসুন আর কাঁচা লঙ্কা সম্বার দিব, তার জন্য রেখে দিলাম। আর এখানে কি মাছ আছে প্যাকেটে দেখতেই পাচ্ছ, এখানে কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, আর হচ্ছে বাটা মাছ, চিকেন, এগুলো আলাদা আছে, পরে করব। আপাতত এটা ঢেকে রাখবো। আর এখন কি রান্না করেছি সেটা তোমার। তো দেখো এখানে ডাল চচ্চড়ি, আর হচ্ছে ওই যে খাটা মাছ বা কাকিয়া মাছ, যে যেটা বলো, সেই মাছটা করে নিয়েছি। অল্প একটুখানি 4টা মাছ ছিল, পাইনি সেরকম বাজারে। আর এটা লাউ শাকটা রেডি করে রেখেছি নুন জল ভিজিয়ে। তো এটা রান্না করব, ধোয়া হয়ে গেছে আগেই। রসুন কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে লাউ শাকটা করব। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা ভাজা খাবো আমরা। আর এই যে বাদবাকি মাছটা রেখে দিলাম। চলো লাউ শাকটা করে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। এই যে দেখো। আর আর মাগুর মাছের সঙ্গে 2টো শিং মাছও দিয়েছে, ধুয়ে রেখেছি। আর এই যে কই মাছটা, এটাও ধুয়ে স্টোর করব। আজকে কিছুই করব না, আজকে চিকেন করব। সকালে তো একটা মাছ করেছি, আর বাটা মাছটা 5টা মাছ ভাজা করব। এই মাছগুলো রেখে দিব ফ্রিজে। এখন আর আমি চুলোতে পারবো না বা কাটতে পারবো না, এই 5টা মাছ কেটেছি, অনেক কষ্ট হয়ে গেছে। চিকেনটা করব বন্ধুরা, চিকেনটা করে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বাবাইকে টিউশনে নিয়ে যাব। তো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটা করে নিয়েছি। এই চিকেনের লুক দেখে নাও, ফাইনাল লুক। তো বাবাইকে এখন খেতে দিব, তার আগে চিকেনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজকে বাবাই চিকেন পেলে আর কিচ্ছু চাই না, বাবাই চিকেন ভাত একদম অমৃত। বাবাই চিকেন পেলে আর কিচ্ছু চায় না। তো আজকে অন্যান্য সবজিগুলো খাবে না। লাউ শাকটা আমি আগেই সকালবেলায় একটুখানি ওকে আলাদা করে একটু খাইয়ে দিয়েছি, এখন আর ওকে আর দিচ্ছি না। ও চিকেন দিয়েই ভাতটা খাবে। আর আমার এই বেলায় খিদে নেই, আমি নাও খেতে পারি, ঠিক নেই। যদি খাই তাহলে বাবাইকে টিউশন দিয়ে এসে তারপরে খাবো। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই দুপুরে আসবে খেতে, ও তো আসেনি। তো বাবাইকে দিয়ে নিই তাড়াতাড়ি, যদি আসে খাবে, নইলে পরে আসবে। জানো তো আমার ছেলেটা খুব লক্ষ্মীমন্ত, কারণ ছোটোবেলা থেকে পুজো আসার প্রতি খুব নেশা। গোপাল আছে বাড়িতে, ও নিজের মতো করে সাজিয়ে পুজো দিবে, আমি শুধু বাসনটা ধুয়ে দিব, বাদবাকি সব ও করবে। এটা ওর নেশা, যতই বলি না কেন বাবাই থাক তোমার। তো বন্ধুরা, বাবাই তো খাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো ঝটপট করে রেডি হয়ে বাবাইকে নিয়ে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। তো বন্ধুরা দেখো, মা ছেলে দুজনে ঝটপট বেরিয়ে পড়লাম, কারণ আজকে তো বুঝতেই পারছো দেরি হয়ে যায়, আমার সব দিনই দেরি হয়ে যায়। তো আজকে একটু 5 মিনিট আগে বেরিয়ে গেলাম, এখান থেকে হেঁটে গিয়ে সামনে টোটো ধরবো। তো চলো বাবাইকে দিয়ে আসি আগে।
তো বন্ধুরা এখন 4:30 বাজে, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে, একটু ভাত খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে নিল, দুজনেই খেয়ে নিলাম। তো বাবাইকে আনতে যাচ্ছি, ঝড় বৃষ্টি এসে যাচ্ছে, আমি এদিকে রেনকোট এদিকে ছাতা নিয়ে বাবাইকে আনতে যাচ্ছি। কি তাড়াহুড়ো করে যাচ্ছি বন্ধুরা, যেন ঝড় বৃষ্টি রাস্তায় না পায় আমাকে। দেখো হাওয়া উঠে গেছে, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে বাবাইকে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যে ভয়টা পেয়েছিলাম, বাবার টিউশন শেষ হয়ে গেছে, এসে ড্রেস চেঞ্জ করে একদম সোজা দৌড়ে চলে আসলো মন্দিরে। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, চলে আসলাম পিছন পিছন, ছেলেকে একা ছাড়া যাবে না যে। তাই ওর এত ক্লান্ত একটুকু নেই, আমার তো ঘুম পাচ্ছে। ছেলে সারাদিন পড়াশোনা করার পরেও এখন বলছে মা আমি খেলবো। ওই যে ওদেরকে দেখেছে, তাই ওরও ইচ্ছে এখানে উঠবে, নতুন নতুন ওঠা শিখেছে গো। সেদিনকে আমার ছোট বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে জানো। অনেক গল্প আছে বাবার সম্বন্ধে, তোমাদের একদিন গল্প করব। আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের কাছে শেয়ার করব। অতটা সহজ ছিল না মা হওয়াটা আমার, তবে আজকে বাবার মুখে মা ডাক শুনে আমি ধন্য। আমার জীবনে চাওয়া পাওয়া একটাই, ছেলেটা আমার মানুষ হোক, বড় হোক, তোমরা সবাই আশীর্বাদ করো। ঠাকুরের কাছে সবসময় এটাই আমি প্রার্থনা করি, ঠাকুর আমার বাচ্চাটাকে ভালো রাখো, সুস্থ রাখো। পৃথিবীর সকল মায়ের সন্তানের যেন সুস্থ থাকে, কোল জোরে যেন ভালো থাকে। তো বন্ধুরা দেখো বাবাই কি সাহস, আমি ওকে দেখে আমার পরাণটা যায় যায় অবস্থা। দেখো কিভাবে কত উঁচুতে বাসে উঠেছে, আমি তো দেখছি আর ভয় পাচ্ছি। আমি বলছি বাবাই সাবধানে, বলছে মা আর একটু খেলি। আমি বলছি বাবাই সন্ধ্যা লেগে গেছে, চল সন্ধ্যা দিয়ে। বলছে মা আর একটু খেলি, আর একটু খেলি। এই দেখো এখন নামছে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা আজকে সোমবারটা খুব ব্যস্ততার মধ্যে আমাদের কাটলো। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সন্ধ্যাবেলায় ভিডিওটা এখানেই আমি রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আমার ভিডিওটি কেমন লাগছে সেটাও বলো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমিও এগিয়ে যেতে চাই বন্ধুরা। তো আজকের জন্য এখানেই রাখবো। যদি ভালো লাগে আশা করব তোমাদের কাছে একটা লাইক কমেন্ট আমি পাবো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, বাই বাই।